এই কাহিনীখান একটা ছোট চেংরার কাহিনী। উয়াই নিজের জীবনত একটা অনেক বড় মানসি হবা চাইছে। উয়ার স্বপ্ন আছিল যে মুই বড় হইয়া এই শহরখানের সব থাকি ধনী মানসি যাতে হবার পাও। আস্তে আস্তে উয়াই বড় হইছে, আর বড় হইয়া উয়াই একটা ছোট করি কোম্পানি খুলেছে। আর ওই কোম্পানিটায় অনেক লাভ করিছে। কোম্পানিটার লাভ দেখিয়া উয়াই ওই কোম্পানিটা আস্তে আস্তে বড় করিবার চেষ্টা করিছে। আর কোম্পানিটা আস্তে আস্তে বড় করতে করতে উয়াই ওঠে থেকে আরও অনেক লাভ করিছে। আর এমন করিয়াই আগে যাইতে যাইতে উয়াই কয়েক বছরের ভিতরত উয়াই ওই শহরখানের সব থাকি ধনী ব্যক্তি হইয়া গেছে। কিন্তু কোথায় আছে না, প্রত্যেক সফল কামের পাছত অসফলটাও সাথতে থাকে। উড়িয়া যাওয়া কোনো খারাপ নহয়, আপনিও উড়িয়া যাবার পান, কিন্তু কতটাই উড়িবার নাগে যতদূর উপর থাকি নিচের মাটি সম্পূর্ণ দেখিবার পাওয়া যায়। লাহে লাহে ওই কোম্পানিটা অনেক লসের পাখে গেছে। আর এমন করি লস হইতে হইতে কিছুদিন পরে উয়াক ওই কোম্পানিটা বন্ধ করিবার নাগা হয়। উয়ার উপরত ওই সময় লাখ লাখ টাকা ঋণ হইয়া আসিল। আর উয়ার মাথাটা পুরা টেনশন হইয়া আসিল যে উয়াই ওই সব ঋণগিলা কেমন করি শোধ করিবে। মাথার টেনশনের জন্য উয়াই কিছুদিন খায় দায় আর দুয়ার মারি দিয়া ঘরতে সন্ধিয়া নয়। আর বাড়ির বাহেরাত দিনাও কায়বা নেতেন কায়বা পয়সার জন্য আসি থাকে। আর বাড়ির মানসিগিলা পয়সার কথা কয়া যায়। এত জ্বালা যন্ত্রণার থাকি বিরক্ত পায়া উয়াই লাস্ট পর্যন্ত ভাবে এইসব গোটায় সমস্যাগিলাই মোর জীবনটার জন্য হইয়া আছে। মুই যদি মোর জীবনটায় শেষ করি দেও তাহলে এইসব গোটায় যন্ত্রণাগিলাই দূর হইয়া যাবে। আর এমনটা ভাবিয়া উয়াই পার্কত যায় অল্প মনটা হালকা করার জন্য পার্কত বসিয়া কান্দি কান্দি আছে। সেলাই উয়ার গরুদ আসিয়া একটা বুড়া মানসিয়ে বসে আর জিজ্ঞাস করে যে তুই কান্দিছিস কেনে, কি হইছে তোর, কি অসুবিধা আছে? যদি কিবা অসুবিধা আছে মোক কত, মুই যদি সমাধান করিবার পাও। সেলা ওই চেংরাটাই কছে মোর কোনো অসুবিধা নাই, আর তুই মোর যন্ত্রণা কোনোদিনও দূর করিবার না পাব। তুই এঠে থাকি যা, মোক ডিস্টার্ব না দিস। সেলা বুড়াটাই আরও জিজ্ঞাস করে যে কোনো তো সমস্যা আছে, না হলে তুই বেকার কান্দিছিস কেনে, কি ঠিক আছে বারো পাই, মুই যদি তো গল্প সমস্যাটার সমাধান দিবার পাও। সেলা চেংরাটাই কছে 10 লাখ টাকা নাগে মোক দিবার পাবো নাকি? তুই বেকার খালি নানানটা কিবা কিবি কয়া আসিস যে। সেলা বুড়াটা অল্প হাসিয়া নিজের বেগে থাকিয়া চেক নিকিলিয়া 10 লাখ টাকা লেখিয়া চেকখান ওই চেংরাটাক দিবার জন্যে চেংরাটাক কয় আইজে ধর 10 লাখ টাকার চেক। ওই চেংরাটা একদম আচরিত হইয়া যায় আর জিজ্ঞাসা করে যে আপনি কায় হন? সেলা ওই বুড়া মানসিটাই কছে মুই এই শহরখানের সব থাকি ধনী মানসি। আর ওইটা শুনিয়া চেংরাটা অনেক ফুর্তি পায়। আর আলাপ করিতে করিতে দুইজনে সিদ্ধান্ত করে আইসা 1 বছর পরে দুইজনে এঠে আসিবে আর ওই চেংরাটায় ওই 10 লাখ টাকাটা ঘুরি দিবে। চেংরাটায় বাড়ি যায়, বাড়ি যাইয়া চেকখান নিকিলায়। চেকখান নিকিলিয়া দেখে আর মনে মনে ভাবে এইটা আবার কি মানসি যাক মুই কোনোদিনও লগে পাও নাই, যাই মুখ কোনোদিনও দেখে নাই, যাই মুখ চিনাই নাপায়। ওই মানসিটা মোক বিশ্বাস করিয়া 10 লাখ টাকার চেক দিয়ে দিল। ওই মানসিটা যেই মানসিটাই মোক চিনা নাপায়াও বিশ্বাস করিবার পায়, আর মুই নিজেকে নিজে জানার পরেও কেনে বিশ্বাস করিবার না পাও। ওই চেংরাটাই ওই চেকখানক বাক্সত থুইয়া দিছে আর ভাবি নিছে যে মুই জীবনত যেইটা করিম নিজের দমতে করিম। এই চেকখানক ব্যবহার মুই মোর জীবনত কোনো কামতো না করিম। এমনটা কয়া চেংরাটায় মনের মধ্যে বিশ্বাস রাখিয়া নিজের কামটা আরও আরম্ভ করি দেয়। আগের মতন করিয়া ঠিক কামটা করি থাকে আর করিতে করিতে আরও কোম্পানিটা বড় করিয়া ওঠায়। আর ওই কোম্পানিটাক বানিয়া ফেলায় ওই শহরখানের সব থাকি বড় কোম্পানি। এত ব্যস্তর ভিতর দিয়ায় এমন করি 1 বছর পার হইয়া গেল। আগতে দুইজনে একটা কথা দিছিল যে উমা দুইজনে 1 বছর পরে দুইজনে ওই প্রাকখানত আসিবে। ঠিক ওই কথা মতে চেংরাটাই আসিয়া প্রাকখানত বইছে। চেংরাটাই বুড়াটার জন্য বাচ্চা আছে। বাচ্চা নইতে নইতে 1 ঘন্টা বাচ্চা নয়, 2 ঘন্টা বাচ্চা নয়,
3 ঘন্টা বাচ্চে নয়, কিন্তু তথাপিও বুড়া মানসিটা নাইছে। আর অল্প কিছু সময় পরে ওই বুড়া মানসিটা ওই চেংরাটাক দূরের থাকি দেখে, আর চেংরাটার গৌর এসে। বুড়াটায় যতই চেংরাটার গৌর এসে, ততই চেংরাটায় মনের ভিতরত কিরকম বা একটা ধকধকানির মতন অনুভব করে ওই কথাটাই কবারে জন্যে, যে মুই ওই চেক খানক মোর কোনো কামতো ব্যবহার করো নাই, চেক খান ভাল করে থুইছো। তথাপিও মুই একটা অনেক বড় কোম্পানি বানিয়া উঠাইছো। আর জেলাই বুড়াটা গৌরাইছে, সেলাই কতগিলা মানসি বুড়াটাক ধরিয়া একখান অ্যাম্বুলেন্সত উঠিয়া বসে দেয়। এমনটা দেখিয়া চেংরাটায় জোরে জোরে চিকিরিবার ধরে, আরে ইয়াক কোটে ধরি যাবার ধরিছেন, ইয়াই তো শহর খানের সব থাকি ধনী মানসি, কোটে নিগেছেন ইয়াক। সেলা ওঠে কিনা অ্যাম্বুলেন্সত বসি থাকা মানসিটাই কয়, ইয়াই কোনো ধনী মানসি নহয়, ইয়াই একজন পাগল মানসি, খালি চেক দিয়া বেড়ায়। ইয়াই কি তোকো চেক দিছি নাকি? আর চেংরাটাই কয়, হ্যাঁ মোকো দিছি তো, ইয়াই খালি টাকার সংখ্যা লিখিবে আর চেক দিয়া বেড়াবে, এইলা সব নকলি চেক। এই কথাটা শোনার পরে চেংরাটার মনে মনে একটা আচরিত ধারণা হয়। ওই দিনতে চেংরাটায় ভাল করে দাস পাইল যে নিজের ভিতরের বিশ্বাসের কতটা শক্তি আছে। তো বন্ধুগিলা, আপনার গিলাও হয়তো নিশ্চয় বুঝা পাইছেন যে মুই এই কাহিনীখানের দ্বারাই কি বুঝিবার চেষ্টা করিস। যদি করিস বিশ্বাস, তাহলে দুনিয়াখান তোর হয়। এমন আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করেন মোর এই চ্যানেলটা, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে দেখিবার পান।